তারপর পাড়ায় এখন আমরা আছি আমাদের বোলার লাইনে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। লঞ্চের টানায় যে ইচ্ছা আপনাদের কাছে আসে ইনচুরি দেওয়ার একটাই নিয়োজন, সেটা হলো দেশের থেকে যে আজকে ঢাকা যাব এরকম কোনো প্ল্যান ছিল না। আর কালকে আমার গরমে আর কি জিজ্ঞাসা আসছে, সেই জন্য আর কি ঢাকা যাওয়া আজকে। তো লঞ্চে এখন বর্তমানে রয়েছি আমি বাবাহাত বি। এই লঞ্চটা আমাদের ভোলার থেকে ছাড়ে নাই, তাহলে অরিজিনাল লঞ্চ আর কি। তো লঞ্চে নতুন নতুন লঞ্চে নতুন নতুন এক্সপিরিয়েন্স হয় আর কি। তো আজকে নদীর আবহাওয়া ভালো আছে, মোটামুটি ভালো আছে, ভালো ফ্যামিলি। তো দেখা যাইতেছি, দেখা যায় আপনাদের সাথে কথা হবে। তো আজকের বনটাই তুমি ভিডিওটা বড় হতে পারে অবশ্যই, কারণ অনেকদিন পর ভিডিও বানাইতেছি। অনেকদিন তো আমার ভিডিও দিতে পারি না, সেজন্য ভিডিও বানানো হয় না। যেহেতু দেখা যাইতেছি অবশ্যই ভিডিও তো দেওয়া দরকার একটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন সামনের দিকে আগাই, আপনাদের কাছে দেখাবো যে আমি কিভাবে যাই আজকে লঞ্চের জার্নি করে। বর্তমানে লঞ্চ কালীগঞ্জ গামতিতেছে। এ হলো কালীগঞ্জের যাত্রীর সংখ্যা। ব্যাপক যাত্রী কিন্তু কালীগঞ্জে রয়েছে, ব্যাপক যাত্রী। কালীগঞ্জ কোনো স্টপে লঞ্চ দেওয়া হয়নি, তো সেজন্য আর কি ভোলা থেকে যে লঞ্চটি আসে সেই লঞ্চে করে আর কি যাত্রা যায়, সেজন্য এত যাত্রী হয়। ওদিকে সোদাতেই ভালোই, এখন বর্ষাকাল তো বর্ষাকালে পানি টুরি নদীতে বেড়ে যাওয়ার কারণে নদীর স্রোত মোটামুটি রয়েছে। আর লঞ্চের উত্তর দিকে বাতাস হয়, সেই জন্য আর কি লঞ্চটা দ্রুত চলতে পারে না। লঞ্চের গতি বোঝা যায় লঞ্চের গতি একটু বেশি আছে বেশি। লঞ্চের স্রোত হলো এই, আর নদীর আবহাওয়া খুবই ভালো। বৃষ্টির আসার সম্ভাবনা কি রয়েছে নাকি এটা আল্লাহ পাকে জানে। তো আকাশে মেঘ রয়েছে, আবার সূর্য পড়ছে, পানির কলকলে শব্দ আছে মোটামুটি, স্রোত বেশিটাও নাই, কিন্তু পানির একটু টলমল করে। যাই আল্লাহ পাক যেরকম রাখছে এরকমই ভালো। উপরতলা থেকে নিচতলা মনে হয় কি বাতাস আবারও বেশি। উপরতলা ছিলাম, বুঝতে পারি নাই। তো নদীর আবহাওয়াটা আর নদীর স্রোতটা এখান থেকে ভালো দেখতে পাবো, আর সেজন্য আর কি নিচতলায় আসা। তো নিচতলা থেকে আপনাদের কাছে দেখাবো আপনারা কিন্তু স্রোত, নদীর আবহাওয়া কেমন। বর্ষাকালে নদীর ইটুনি স্রোত থাকবে, এটাই স্বাভাবিক, কারণ আমাদের যেই উপকূলীয় অঞ্চল করিয়া আছে, অনেক বরিশালের লাইনে এখন লঞ্চ কমই বললে চলে। আমাদের ভোলা জেলায় সবচেয়ে বেশি মনে লঞ্চ, অন্যান্য জেলায় যাই চাইলেও যানবাহন যে অন্যান্য যে এখন 4 চাকার গাড়ি আছে সেটি দিয়ে যাওয়া যায়, কিন্তু আমাদের ভোলা অঞ্চলের মানুষ গাড়ি দিয়ে দায়িত্ব হইল নদী পারান লাগে। আমাদের পাশ দিয়ে এখন একটি লঞ্চ যাইতেছে, এটা হলো এমডি টিপু। তো এটা হলো মূলত হলো ঢাকা কালীগঞ্জ, কালীগঞ্জ ইলিশিয়া এবং দৌলতখাঁ হাকিমুদ্দি, লাস্ট পর্যায়ে হাকিমুদ্দি দিয়ে এটা কি দাঁড়ায় এই লঞ্চটা। লঞ্চের মোটামুটি এটা থেকে অনেক ছোট মনে হয় লঞ্চ, কারণ আমাদের বোধা 2-1টা লঞ্চ পর আর কি। এই ওখান দিয়ে জেলেরা তাদের জাল ছিঁড়ে যাবে, সেজন্য আর কি তারা ইশারা দিতেছে, কিছু একটা বুঝাইতেছে। এপাশে হলো চট, সুন্দর মুহূর্ত। লঞ্চে কিন্তু উপভোগ করলে অনেক কিছুই দেখা যায়। যে দেখেন এই পাশে হলো ছোট ছোট জাহাজ, মালবাহী জাহাজ, আর এই পাশে হলো যে বড় একটি চর, চরের নাম হয়তো জানি না।
চলতেছে না রশিদাম পারবে না না বর্তমানে লঞ্চ আছে নারায়ণগঞ্জের দিকতে লঞ্চে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বৃষ্টি হয় নাই দুই ঘন্টা যাবত ওয়েট করতেছি এখনো বসে রয়েছি বাংলাদেশের সময় এখন মনে হয় কত 6টা 21 আইসি 5টা বাজে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি তো আমরা ভুলে একটা জিনিস ডিসিশন নিছি যেটা হলো বলছে বাংলাদেশের 12টা আমরা বুঝি কিন্তু পরে শুনলাম যে দুবাই 12টা বাজে তার বায়ার ফ্লাইট আর কি তো ভুলে চলে আমরা এয়ারপোর্ট আগে থাকতে আয়সা এখন গোয়ামারা খেয়ে এই যে বৈশা রয়েছে এয়ারপোর্টের সামনে এখনো প্রায় 1টা ঘন্টা বৈশা থাকা লাগবে এদিকে আরো বেশি বসা থাকতে পারে কারণ ফেলের থেকে লেন করার পর এখানে মালটার লওয়ার অনেক বেদাল পেদাল আছে এখানে মনে করেন আয়সা যে হুট করে আয়সা পাবে এরকম না এখনো 1 ঘন্টা বৈশা থাকা লাগবে ভুল করছি আগে আয়সা তো এখানে ওয়েট করতেছে কেউ এই ওয়েটিংটা একটা হলো দেয় কষ্টের আর একটা হলো দেয় মনে করেন হাসি খুশির এরকম আর কি তো এয়ারপোর্ট আছে এই এয়ারপোর্ট আছে এখন আছি সদরঘাটে ঈদের পর এতটা যানজট নাই আমি সামনে থেকে ভিডিও করতেছি এই যে হলো সদরঘাটের ভিউ আর কি সদরঘাট এখন একবারে ফাঁকা কারণ তাদের প্রতি অ্যাকশন নিয়ে হকার সব উড়িয়ে দিছে সদরঘাট আরো পায় পরিষ্কার হয়ে যাবে কোনো জ্যাম জট কোনো কিছু হবে না কারণ হকাররাই মনে করেন 3/2 পথ হকারে মেরে ফেলে দেখেনি হকার নাই এখন সুন্দর দেখা যাইতেছে পুরাই ক্লিয়ার এখানে যতই সরকারি কর্মকর্তা আছে পুলিশ বা আনসার বাহিনী তারা এসে এখানে হকার টকার সব উড়িয়ে দিছে এপাশে কোনো হকার বা কোনো একবারে কোনো লোক নাই এপাশে থাকতে পারবে না সব উপরে উড়ে দিছে ট্রলারে কত মানুষ দেখতেছে বর্তমানে অবস্থান করতেছি ফারহান তো লঞ্চটা অনেক পুরাতন তো সেজন্য আর কি এতটা ভালো লাগতেছে না তো লঞ্চ তোলার পর কি বলতে পারবো যে ভালো লাগে নাকি তো লঞ্চ ছাড়বে 11টা 30 বাজে 11টা 30-এ তো এখন আছি লঞ্চের কেবিন সাইটে এপাশে হলো কেবিন আর এপাশে চাঁদপুর লাইনের লঞ্চ আর কি তো লঞ্চটা মোটামুটি অনেক বড়ই কিন্তু বরিশালের হতো না এতটা বিলাসবহুল লঞ্চ আর কি মোটামুটি আর কি চলে লঞ্চটা এরকম আর কি তো 2 দিন আগ থেকে ভিডিও করতেছি ঢাকায় একদিন ছিলাম আজকে আবার দেশের দিকে রওনা করলাম তো আর ভিডিওটাতে একটা কমেন্ট লাইক শেয়ার এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই তো লঞ্চের যেটা বললাম যে 11টা 30-এ ছাড়বে সেটা আমার কথাটা হলো ভুল কারণ আমি ভুল মনে হয় দেখছি লঞ্চ এখন ছাড়তেছে 11টা 45 তো হয়তো আমাদের ইলিশা ঘাট যে পৌঁছাইতে প্রায় 7:30টার মতো লাগতে পারে সম্ভবত আমার যেটা মনে হয় তো আস্তে আস্তে যাই সবকিছুই দেখাবো আপনাদেরকে তো এই পর্যন্তই দেখতে থাকুন বুড়িগঙ্গা নদীর মাঝে ছোট ছোট যে ডিঙ্গি নৌকারি চলতেছে আর কি ওটার দৃশ্য দেখেই মনে করেন মনোমুগ্ধ পায় পানি তো এখন বর্ষার সিজনে পানিটা একবারে পরিষ্কার থাকে আর বিকালে শীতের মৌসুম আসে শীতের মৌসুমে পানিটা একবারে গোলা যা বলার বাইরে এতই বিশ্রী দুর্গন্ধ মনে করেন আপনি এখানে আইসা দাঁড়াবেন এরকম কোনো আপনার সিচুয়েশন থাকবে না লঞ্চ দেখে বলতে পারবেন যে লঞ্চ কতটা পুরানো
কেবিন সাইডের বেসিনের আয়নার অবস্থা এই। তো লঞ্চ বুঝতে পারছেন যে লঞ্চের বয়সটা কত হয়েছে আর কি। লঞ্চের এই কানিসে সকালরা খাবার সামগ্রী এবং বিভিন্ন যন্ত্রপাতি বিক্রি করে থাকে। আপনি যদি লঞ্চে ওঠেন তাহলে আপনি নিজেও অসুস্থ হয়ে যাবেন হকারদের ডাক শুনে বা কথা শুনে। লঞ্চে যাত্রী নামানোর পর সব লঞ্চ গুলো কিন্তু এক সিরিয়ালে এই পাশে রাখা হয় আর কি। এই জিনিস আমি লঞ্চে নিয়ে ভিডিও করি না আর কি, ব্লগ ভিডিও তো সেজন্য সবাই জানার দরকার, এই জন্য আর কি জানাইলাম। তো বুড়িগঙ্গা নদী এখন আমরা পানি দিলে তো চইলা যাইতেছি ঢাকা থেকে। লঞ্চের সামনে একটা প্রচুর পরিমাণ বাতাস, বলার বাইরে। লঞ্চ মনে হয় বাতাসের জন্যই আগাতে পারে না, আরো থাইমা থাইমা যাইতেছে। লঞ্চ আরো আগাইছে, প্রচুর পরিমাণ বাতাস। বাতাসের একটু ডাকশন, বাতাস প্রচুর পরিমাণ বাতাস, বলার বাইরে। লঞ্চের এই ছোট ছোট ভর্তা বা চানাচুর এইসব না খাইলে লঞ্চ জার্নি পুরাই মিস। ভিডিওতে লই যাম কি হয়েছে কি হয়েছে বাতাসের স্রোতটা না দেখতে বুঝতে পারছি না, বাতাস লঞ্চ প্রায় কাছাকাছি আইসা পড়ছে, 3 ভাগের 1 ভাগ পথ আছে আর কি। তো চাঁদপুর পাড়ায় এখন আমরা আছি আমাদের ভোলার লাইনে। চাঁদপুর পাড়ায় কি পাড়ায় আমাদের ভোলার লাইনে আছি একবার। তো কিছু মিনিট ভিতরে কালীগঞ্জ নদী ঘাটতে পারে। তো কালীগঞ্জ ঘাটে আপনাদেরকে দেখাবো। কি বলবো, বলার কোনো ভাষা নাই। ভিডিও যে বানাবো এরকম কোনো প্ল্যান নিয়ে বাড়ি থেকে বের হই নাই। তারপরে অনেক কষ্ট পেয়ে অনেক নিজের প্রতি পরিশ্রম বাড়াই দিয়া এখন ভিডিওটা বানাইতে আছি আর কি, যা বলার ভাষা নাই। আমাদের লঞ্চ কেবল কালীগঞ্জ হায়া ঘাট দিল। এখন বাজে ঘড়িতে এখন বাজে 5:32। কালীগঞ্জ হাইসা ঘাট দিল। ইলিশিয়া ঘাটে যাইতে যাইতে প্রায় 6:10 মতো বাজতে পারে সম্ভবত, এখান থেকে 10 বা 20 এরকম। নদীর আবহাওয়া অনেকটাই ভালো। আমরা কালীগঞ্জ পেরোয় কালীগঞ্জ ঘাট দেখা যাইতেছে কালীগঞ্জ পের হয়ে এখন আমরা আমাদের গন্তব্যে মানে আমাদের ভোলা ইলিশের উদ্দেশ্যে রওনা দিলাম। তো সব ভিডিও থেকে এই ভিডিওটা একটু লং হবে এটাও আমি জানি। তো অনেকে দেখতে খারাপ ফিল করতে পারেন, করার কিছু নাই, কারণ এর আগে হয়তো বেশি হইল 10 মিনিটের বা 12 মিনিটের, এর থেকে বড় কোনো ভিডিও দেই নাই। এই ফার্স্ট টাইম এত বড় একটা ভিডিও আমার এই চ্যানেলে যাবে। আছে লালডা কারণ তো হয় নাই পারছে।
আমাদের লঞ্চ ইলিশিয়া পর্যন্ত পরে ফেলে আসছে। এই লঞ্চে কোনো যাত্রী নাই বলে চলে, কারণ এখন ঈদের সময়, তো ঈদের পর পর মনে করেন ঢাকা থেকে দেশে যাত্রী নাই, হকারে উঠতেছে। বর্তমানে রয়েছি ভোলা ঈদগাহ মাঠের সামনে। এই জায়গাটার নাম শিওর মনে নাই, এটুকু জানি এটা হলো ভোলা ঈদগাহ মাঠ। তো বলতে বলতে বাস স্ট্যান্ডের সামনে এসে পড়ছি। ঢাকা যেরকম দেখতাম, দেশে এসে একই অবস্থা দেখি। বাসের লেগে কোনো মিলে মনে করেন হাঁটাচলা করা যায় না, সবখানে শুধু বাস। আমরা বলতে বলতে বাংলা বাজার পৌঁছে গেছি। এটা হলো আমাদের ভোলা সদর বাংলা বাজার। আমরা এখন পৌঁছেছি আমাদের বাড়ির আঙিনার আশেপাশে। এটা হলো বটতলা বাজার। তো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার তো বাড়ির অনেকেরই দেখাইতে পারতাম, দেখাই নাই, কারণ আমি আমাদের বাড়ির কোনো মহিলা বা মা চাচি কেউরে আমি ক্যামেরার সামনে আনতে চাই না, এবং আনবো না ভবিষ্যতে, আলহামদুলিল্লাহ আনতে চাইও না। কারণ ক্যামেরার সামনে একজন নারীকে আনা, একজন সবাইকে দেখা, এটা আমার জন্য খারাপ, সবার জন্য তো খারাপই, সেজন্য দেখাইতে পারলাম না, দুঃখিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফটাফট ইউটিউব চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।